আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে প্রাকৃতিক এক লুকায়িত স্বর্গ সীতাকুণ্ড পাহাড় কল্পনাকে হার মানায়। সবুজ মেঘের ছোঁয়া আর পাহাড়ের চূড়া আর বাতাসে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। সবুজে মোড়া পাহাড়, মেঘের পথ আর বাতাসে শান্তির গল্পই এটাই সীতাকুণ্ড। চলুন আজ পাহাড়ে ডাক সাড়া দিয়ে একসাথে হারিয়ে যায় সীতাকুণ্ড সৌন্দর্যে। আমি নাইম, নেচার এক্সপ্লোরার বাংলাদেশ থেকে বলছি। আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের তথ্য তুলে ধরব। ওকে, লেটস গেট স্টার্টেড। সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা বিশ্ব রোডে এসেছি, বাসের জন্য ওয়েট করতেছি। আমরা চিটংয়ের বাস সাউদিয়া বাসে উঠব। বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে, দ্রুত গতিতে বাস যাচ্ছে। ভোরের আলো কাটতে না কাটতেই যাত্রা শুরু, আর বাসের জানালার পাশে খুলে গেল এক স্বপ্নের পৃথিবী। সবুজ পাহাড়, নীরব গাছপালা আর খোলা প্রকৃতির ডাক, মনে হয় যেন এক প্রতিটা নিঃশ্বাসে আছে শান্তি আর প্রতিটা দৃশ্যমান অভিযান। এই পথটা কেবল রাস্তা নয়, এটা একটা অ্যাডভেঞ্চার। সীতাকুণ্ড বাজারে নেমে আমরা নাস্তা করার জন্য খুঁজতে খুঁজতে আলামিন রেস্তোরাঁ পেয়ে গেলাম। আমি একটা খাবারের দোকান পেলাম। ভিতরে যাই, দেখি কীরকম। পরিবেশটা দেখে ভালোই লাগছে। আমরা খিচুড়ি আর ডিমে অর্ডার করলাম, 70 টাকা করে নিয়েছে। একটা সিদ্ধ ডিম আর খিচুড়ি, পরিমাণ তেমন একটা বেশি না, 70 টাকা করে নিয়েছে। চা খাবার জন্য আমরা বাইরে এসে বসলাম, আবার চা খেয়ে আমাদের যাত্রা শুরু করব। আছে আমাদের স্যার। সকালবেলায় দুধের গরম গরম চা বেশ ভালোই লাগছে। আমি নিজে চা নিলাম, আর আশরাফ ভাই সবাইকে চা আগায় দিচ্ছে। গরম দুধ চা। এই দুধের চায়ের দোকানটা ঠিক আলামিন হোটেলের অপোজিট সাইডে, টঙের দোকান। আমরা এখন সীতাকুণ্ড পাহাড়ে যাবার উদ্দেশ্যে সিএনজি খুঁজতেছি। আমরা চলে এসেছি। এখন ওঠার আগে বাস নিতে হবে, যাতে বাসটা সাপোর্ট হিসাবে কাজ করে। আশেপাশে প্রচুর মানুষ এসেছে, সবাই পাহাড় ট্রেকিং করার জন্য। 40 টাকা দিয়ে বাস কিনেছি। বাসটা আবার ফেরত দিলে আবার 20 টাকা রিটার্ন করে দিবে। আমাদের যাত্রা শুরু হলো। পাহাড়ে ওঠার জন্য প্রচুর মানুষ এসেছে, নারী, একটু বয়স্ক মানুষও এসেছে এখানে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এই যে নদী ফটকে ঢুকে গেলাম। চন্দ্রনাথ মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান। আমরা বাম পাশের রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে সামনের দিকে আগাচ্ছি। চন্দ্রনাথ মন্দিরটি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলায় একটি বিখ্যাত প্রাচীন হিন্দু তীর্থস্থান। এটি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিচিত। চন্দ্রনাথ মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। আমাদের ভ্রমণের সাথে স্যার আছে, লিটন আছে, আশরাফ ভাই আছে, জাহাঙ্গীর ভাই আছে। কেন সীতাকুণ্ড সীতা নামে করা হয়েছে? এই সীতার একটা খণ্ড এখানে পতিত হয়েছে, সেজন্য এটি সীতাকুণ্ড পাহাড় নামে পরিচিত। কন্টিনিউ আমরা না হেঁটে একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। আমার মাথার পিছনে দেখা যাচ্ছে যে পাহাড়ের সর্বোচ্চ চূড়া। শত বছর ধরে এখানে পূজা দিয়ে আসছে, বিশেষ করে মহাশিবরাত্রিতে ও দোল পূর্ণিমাতে হাজার ভক্তর এখানে সমাগম ঘটে। আমরা আস্তে আস্তে পাহাড় বেয়ে উপরে উঠতেছি, সাথে লাঠি সাপোর্ট নিয়ে আগাচ্ছি। চন্দ্রনাথ পাহাড়টি যতটুকু জানা গেল 1152 ফুট উঁচু। এরকম পাহাড়ে যারা রেগুলার ট্রেকিং করে তাদেরকে উঠতে হয়তো বা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, আর যারা রেগুলার ট্রেকিং করে না তাদের ক্ষেত্রে রেস্ট নিয়ে উঠতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে।
উঠতে উঠতে বাস সাইডে বিভিন্ন শরবত, বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যাচ্ছে, ঠান্ডা পানি, শরবত, কলা, ডাব পাওয়া যাচ্ছে, যা ক্লান্তি দূর করতে আমাদের সাহায্য করতেছে। ছোট একটা ঝর্ণার পানি দেখা যাচ্ছে। পানিগুলো খাওয়ার আগে একটু সতর্কতার সাথে অবশ্যই খাওয়া উচিত। ভালো পানি কিনা সেটা জানি না। পাহাড়ে ওঠা শুরু করতে করতে মনে হচ্ছে আর কত দূর এগিয়ে যাচ্ছি, শেষ হচ্ছে না পথ। উঠতে কষ্ট হচ্ছে, আবার মজাও লাগছে। যত এগোচ্ছি প্রতিটি বাঁকে নতুন নতুন চমক দিচ্ছে। সবুজ গাছপালা, মাঝে মাঝে পাখির কিচিমিচি সাউন্ড শোনা যাচ্ছে। একটু আমরা রেস্ট নিব, কারণ অনেকটুক হেঁটেছি, খুব ক্লান্ত অনুভব করতেছি। বসে বসে আশেপাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি। এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে এর ফিলিংসটা কতটুকু অনুভূতি প্রকাশ করতেছে। একটা মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করা যাচ্ছে। আমরা আবার পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আবার যাত্রা শুরু করলাম। খুব সরু পথ, ইট বিছানো আছে, অনেকটা উঠতে সমস্যা হচ্ছে না। যতটুকু দৃষ্টি যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ের চাদর দিয়ে ঘিরে রেখেছে সবুজ গাছ। বানরও দেখা যাচ্ছে এসে। এখানে যে এসে বানর দেখবো তা ভাবতে পারিনি। প্রচুর বানর, এবং বানরগুলো কোনো ডিস্টার্বও করতেছে না। নিজস্ব উদ্যোগে কেউ খাবার দিলে সেটা সে খাচ্ছে। আমরা আবার যাত্রা শুরু করলাম, পাহাড়ে কুল ঘেঁষে আবার উঠতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, কত চমৎকার দৃশ্য, না এসে বোঝা যাবে না। এখানে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি। চোখের সামনে এক বিশাল সবুজ চাদরে মিলে আছে সবুজ। পাহাড়ের গায়ে জঙ্গলের মতো ঘন ঘন গাছপালা, আর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে। ও নীল আকাশটা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, ও দেখতে চমৎকার লাগছে। এরকম দৃশ্য দেখে মনে হচ্ছে যে আরও চেষ্টা করি উপরে ওঠার জন্য, যাতে সর্বোচ্চ চূড়ায় উঠে আশেপাশে কেমন দেখতে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। উপরে ওঠার আবার চেষ্টা করতেছি। উপরে ওঠার সময় ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে, এক হাতে লাঠি আর এক হাতে ক্যামেরা, খুবই কষ্ট হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে রিস্ক জোনগুলোতে আমি ভিডিও করতে পারিনি। আমরা আরেকটা স্টেপে এসে পড়েছি। দূরের থেকে দেখা যাচ্ছে যে ওই যে সর্বোচ্চ চূড়া, ওইটা হচ্ছে লাস্ট স্টেপ। আমাদেরকে ওই লাস্ট স্টেপে যেতে হবে। ও চমৎকার দৃশ্য, অপরূপ সৌন্দর্য। লাল কালারের মন্দিরটা দেখা যাচ্ছে। যতই উপরে উঠতেছি ততই খোলা আকাশ নীল হয়ে আসতেছে। নিচে বিস্তীর্ণ সবুজ গাছগুলো মনে হয় ডাকছে আমাকে, যেন পৃথিবীকে ঘিরে রেখেছে এক জীবন্ত সবুজ। সবুজের বুকে হালকা সাদা মেঘও ভেসে এসেছে, আবার সূর্যও দেখা যাচ্ছে। পাহাড়, সূর্য, গাছ, এক চমৎকার অনুভূতি প্রকাশ করা যাচ্ছে। দেখি আমরা সর্বোচ্চ ওঠার জন্য চেষ্টা করে যাচ্ছি। অবশেষে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলাম। ও চমৎকার দৃশ্য। এই দৃশ্য এখানে না উঠলে বোঝা যাবে না যে এত সুন্দর। আমরা যতটুকু ভাবছি তার থেকেও বেশি সুন্দর লাগছে এখানে। স্যার আশরাফ ভাইকে দেখা যাচ্ছে। এখানে না আসলে পাহাড় ও সবুজের আসল জাদু
বোঝা যাবে না। এটা হচ্ছে সেই সর্বোচ্চ চূড়ার মন্দির। চূড়ায় দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যাচ্ছে সমুদ্র, জনপদ আর সবুজের পাহাড় একসাথে মিশে আছে এক অদ্ভুত সৌন্দর্য। চন্দ্রনাথ পাহাড়ে ওঠা মানে শুধু একটি পাহাড় জয় করা নয়, বরং নিজের সীমানা, নিজের ভয় আর নিজের প্রতি একটা আত্মবিশ্বাস সৃষ্টি করা। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।